নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি এবং আমার পরিবারও ভালো আছি। আমি আপনাদের সামনে আবারও নিয়ে চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখুন। আজকে শুভ বৃহস্পতিবার। বৃহস্পতিবারে তো প্রত্যেক বাড়িতেই মা লক্ষ্মীর পুজো হয়, সেরকম একইভাবে আমার বাড়িতেও মা লক্ষ্মীর পুজো হবে। ওদিকে আমি রান্নাঘরে ভাত বসিয়ে দিয়ে এসেছি। মা আমাকে বললেন যে, বৌমা তুমি পুজোটা গিয়ে করে আসো, আমি যতটা পারবো এদিকটা সামলে নিই। ঠিক আছে, আমি তাহলে এদিকে পুজোটা করে নিই। বৃহস্পতিবারে পুজো করতে তো একটু সময় লাগে। মা লক্ষ্মী মায়ের ঘট বসাবো, ব্রতকথা বই পড়বো। পুজোর শেষে আমি বাকি রান্না গিয়ে করব। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখুন। মা লক্ষ্মীর পুজো শেষ হলো। এবার আমি প্রসাদগুলো তুলে নিয়ে যাব নিচে। দেখি মা গিয়ে কী কী রান্না করলো আর কি রান্না বাকি রইলো, যেটা আমি গিয়ে করব। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখুন। আমি রান্নাঘরে নেমে এসে দেখলাম যে মায়ের রান্নাগুলো করে রেখেছে। দেখুন কি করেছে। এই যে হাঁড়িতে ভাত,
তারপরে করেছে, এটা কি বলুন তো, এটা লটিয়া মাছ ঝুড়ো করে রান্না করে রেখেছে। এটা করেছে শুশুনি শাক ভাজা, আর এদিকে এটা করেছে আলু পটলের ডালনা। আর এই যে দেখুন, আমার বর গুগলি কিনে রেখে দিয়ে গেছে। এটাকে আপনারা কি বলে কমেন্টসে জানাবেন। আমি গুগলিটাকে একটু গরম জল আর নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপরে কুচি কুচি করে আলু কেটে সেটাও ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আদা রসুন লঙ্কা বেটে রেখেছি। এরপরে কড়াই গরম হয়ে যাওয়ার পর গরম তেলে আলুটা আমি ভেজে নেব। তারপরে ওই গুগলিগুলো দিয়ে আরেকটু হালকা হালকা করে ভেজে একটি পাত্রে তুলে রেখে দেব। এরপরে আমি কড়াই বসিয়ে কড়াই গরম করে তেল দিয়ে আবার তেল গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি ছেড়ে পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে আদা রসুন বাটা দিয়ে মশলাটা কষিয়ে কেটে রাখা টমেটো কুচিগুলো আমি দিয়ে দেব। এরপর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আর ভালো করে মশলাটা কষিয়ে এরপরে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর গুগলিটা। আবারও ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো 1 কাপ গরম জল। এরপরে ভালো করে নাড়িয়ে একটা থালা ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে আমি থালাটা খুলে দেখলাম গুগলিটা মাখো মাখো বেশ ভালোভাবে হয়ে গেছে। এরপর সব শেষে আমি সানরাইসের মিট মশলা দিয়ে ব্যাস আমার কমপ্লিট গুগলি রান্না করা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।